প্রিয় বন্ধুরা, লাকি ব্লগ রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে রেসিপি কি তোমাদের সাথে শেয়ার করব। আজকে দেখো, গাছ থেকে ডাটা কেটে নিয়েছি। তো এখন ডাটা অনেকগুলো কেটেও নিয়েছি, এখানে আলু দিয়ে রান্না করবো, অনেকগুলো কেটে নিয়েছি। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ডাটাগুলো কেটে নিই। আজকে রান্না হবে শোল মাছ দিয়ে, কুমড়ো ডাটা দিয়ে, আলু দিয়ে, পাতলা ঝোল, একদম কম মশলা দিয়ে। যে গরম পড়ছে কম মশলা খাওয়া ভালো। তো চলো আমি ডাটাগুলো কেটে নিই। তো দেখো বন্ধুরা, শোল মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে আগুনটা জ্বালিয়ে মাছগুলো আগে ভেজে নেব। আর তোমরা দেখেছো ডাটা কেটে নিয়েছি, তো ডাটা দিয়ে শোল মাছ রান্না হবে। চলো রান্না শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই জল শুকিয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। আর এখানে দেখো ডাটা আর আলু একটু সিদ্ধ করে নেব। এখানে সিদ্ধ বসিয়েছি, আর এখানে মাছ ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা গরম হোক। আর এখানে দেখো সকালবেলা আবার বাজার থেকে এনেছি থানকুনি পাতা। দেখো অনেকগুলো, 20 টাকা দিয়ে। তো এগুলো পাতাগুলো আমি নিয়ে নেব। আর এই যে শিকড় সহ এগুলো আমি মাটিতে পুঁতে রাখবো, তাহলে গাছ উঠে যাবে আবার। আর এখানে একটা লাউ। তো লাউ সেরকম মাছের মাথা নেই, সেই জন্য রান্না করছি না। মাছের মাথা ছাড়া ভালো লাগে না, কেউ খাবে না এমনিতে রান্না করলে। আর একটুখানি হয়তো বা ডাল দিয়ে রান্না করবো, সেটা খাওয়া যাবে, কিন্তু আর একটু পরে থাকবে, আর অর্ধেকটা পরে থাকবে, সেই জন্য রান্না করছি না। তো বড় মাছ নিয়ে আসলে তখন রান্না করব। আর এখানে দেখো তেলটাও গরম হয়ে গেছে, আর আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো অনেক বড় বড়, জ্যান্ত অনেক ছিল। মাছগুলো কালকে নিয়ে এসেছিল, তো আমি একটা বড় হাঁড়িতে জল দিয়ে রেখেছিলাম। তো আজকে কেটে না ডাটা দিয়ে রান্না করবো, খেতে ভালো লাগে কুমড়ো ডাটা দিয়ে। নিজেদের বাড়ির গাছ, সামনে ওষুধ নেই দেখো। এই ডাটাগুলো খেতে খুব ভালো লাগে। বাজার থেকে যেগুলো আনা হয় সেগুলো তো সার ওষুধ দেওয়া, এগুলো খেতে এত একটা ভালো লাগে না। তবে কী করবে, লোকে খেতে তো হবে না। তো আমাদের বাড়িতে আছে, সেই জন্য আর কিনা হয় না ডাটা বাজার থেকে। মাছগুলো দিয়ে দিয়েছি, আর এখানে মাথাগুলো আছে, মাথাগুলো আমি পরে ভেজে নেব। মাছগুলো ভেজে নিই। এই দেখো বন্ধুরা, এ হলো আমাদের কুমড়ো গাছ, পেয়ারা গাছের মধ্যে কুমড়ো গাছটা। তো এখান থেকে ডাটা কেটে তারপরে রান্না হয়। চলো বন্ধুরা দেখি মাছগুলো একটা সাইজ থেকে না। কত সুন্দর করে একটা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে। তেল ছিটকে একদম গায়ের মধ্যে পড়ছে। শোল মাছ কার কার পছন্দ বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো। এখানে 3টে শোল মাছ কাটা হয়েছে, আর 2টো মাছ রয়ে গেছে, 1 কিলো এনেছে। কালকে শোল মাছের দামটা একটু কম, 150 টাকা করে একদম জ্যান্ত শোল মাছ বিক্রি হয়েছে। আর এগুলো হাইব্রিড, এত বড় বড় মাছ হাইব্রিড, কেন বাড়িতে কিছু রাখা যায় না। অনেকে তো একটা একটা করে রান্না করে করে খায় অনেকদিন জলে রেখে। আমাদের মাছ রেখে দিলে কী হয় বলতো, মাছের গাটা মানে শুকিয়ে যায়। এগুলো শিখতে শিখতে আমার গায়ের মধ্যে সব করছে।
এক পাশটা হয়ে গেছে, এ পাশটা হোক, তারপরে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। তো মাছগুলো এবার তুলে নেব। এবার মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো দিয়ে দিয়েছে, এবার দেখে দিয়ে দিই। আরেকটু হবে মাথাগুলো। আর এখানে ডাট আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো তরকারি রান্নার জন্য। তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, দেখো তেলটা হয়ে গেছে, 5 ফোড়নগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলু আর ডাটা। এবার নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন স্বাদ মতো, হলুদ নুন দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে ফেলে দেবো। আগে একটু সিদ্ধ করে নিয়েছি, আর এখন আর দেরি হবে না। মশলা কষিয়ে তারপরে জল দিয়ে মাছ দিয়ে নামিয়ে নেব। এভাবে একটু তাড়াতাড়ি হয়। এবার দিয়ে দেবো জিরে ধনে বাটা, এবার ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, ডাটা আলু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে।
জল ফুটলে দিয়ে দেবো মাছ। এভাবে ডাঁটা আলু দিয়ে শোল মাছ রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা, জল ফুটে উঠেছে, আর দেখো আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। প্রথমে মাছগুলো দিয়ে দেবো। এবারে মাছের মাথাগুলো দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিয়েছি, মাথাগুলো সহ। এবার আর 5 মিনিট রাখবো, তারপরে নামিয়ে দেবো। স্টিমারটা একটু কমিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, ডাঁটা আলু শোল মাছের পাতলা ঝোল হয়ে গেছে। এবার নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো লাগবে। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছে সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।